কাল ছিল জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। ছোটবেলা থেকে এই দিনটা মানেই ছিল বাড়ির আলাদা একটা আনন্দ, ব্যস্ততা আর অন্যরকম একটু আয়োজন। কিন্তু জীবনের সব পথ সব সময় আমাদেরকে সেই শৈশবের উঠোনে ফিরিয়ে নিয়ে যেতে পারে না। আরও অনেকবারের মতো এবারেও মায়ের কাছে যাওয়া হয়নি। তবুও উৎসব কি থেমে থাকে? কখনো থাকে না। তাই সকালে ষষ্ঠীর বাটা হাতে নিয়ে ছেলের কপালে যেমন দিলাম আশীর্বাদের ছোঁয়া, তেমনি বরের কপালেও দিলাম মঙ্গল কামনার ছোঁয়া। আর সেই একই মাঙ্গলিক ছোঁয়া ফিরে পেলাম আমিও। শাশুড়িমা থাকলে তিনি এই নিয়মগুলো পালন করেন, কিন্তু যে বার তিনিও থাকেন না বাড়িতে, সেবার আমরাই এইভাবে তিনজনে মিলে নিজেদের মতো করে ষষ্ঠী পালন করি। কাল ষষ্ঠীর দিনে মামুনিকে খুব মনে পড়ছিল, কিন্তু একই সঙ্গে এটাও মনে হচ্ছিল মামুনির কাছ থেকে পাওয়া উত্তরাধিকারটাই হয়তো নিজের সংসারে এভাবে বাঁচিয়ে রাখলাম। কালকের এই ষষ্ঠী তাই শুধু একটা রীতি বা নিয়ম নয়, ভালোবাসাকে ধরে রাখার একটা নীরব চেষ্টা, যেখানে অভাব আছে, স্মৃতি আছে, আবার পরিপূর্ণতাও আছে। হয়তো এইভাবেই আমরা বড় হই, কিছু মানুষকে পাশে নিয়ে আর কিছু মানুষকে মনে রেখে। ভালোবাসা থাকুক, আশীর্বাদ থাকুক, আর থাকুক সম্পর্কের সেই অদৃশ্য বন্ধনগুলো যা দূরত্বের চেয়েও অনেক বেশি শক্তিশালী। কালকে নিজেদের মতো করে পালন করা আমাদের এই ষষ্ঠীর ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর সাথে এটাও জানিও তোমরা কে কে জামাই ষষ্ঠী পালন করতে বাপের বাড়ি গিয়েছিলে বা শ্বশুর বাড়ি গেছিলে।